সো এবং এদের বড় একটা অংশ দেশ নিয়ে চিন্তাই করে না, যদি কেউ চিন্তা করে তারা উন্নতি মনে করে আনুগত্যকে। মানে উন্নতি হলো তাইওয়ানের মতো উন্নতি, মানে আমেরিকার একটা প্রক্সি স্টেট হয়ে উন্নতি, অথবা হংকং এর মতো উন্নতি, আরেকটা পাওয়ারের প্রক্সি স্টেট হয়ে উন্নতি, স্বাধীনভাবে উন্নতি, এটা তারা আসলে চিন্তাও করে না, চিন্তার মধ্যে এগুলো নাই। সো আমাদের জন্য এটাই যদি চলে, আমাদের জন্য অপেক্ষা করতেছে অসম্মান, জুলুম, অনাচার, জিল্লতি। মাত্রার পার্থক্য হবে, ডিগ্রির পার্থক্য হবে, আগে যা হয়েছে তার চেয়ে একটু কম হইতে পারে, কিন্তু একই জিনিস অপেক্ষা করতেছে। এবং এটার উদাহরণ আছে, 90 একটা গণঅভ্যুত্থান হয়েছিল 90-এর সময়। সেই গণঅভ্যুত্থানের পরেও এরকম সংস্কারের অনেক কথা হয়েছিল, মোটা মোটা সংস্কারের ব্যাপারে প্রস্তাবনা লেখা হয়েছিল শত শত পৃষ্ঠার। সেটার রেজাল্ট কি? ওই 90-এর গণঅভ্যুত্থানের আনুমানিক 16-17 বছর পর আওয়ামী জাহেলিয়া 2.0 আমাদের উপর আসছে। সো এই যে অর্জনগুলো জুলাইয়ের, এটাও আসলে ধীরে ধীরে ফিকে হইতে থাকবে এবং নতুন নতুন জুলুম আমাদের উপর আসতে থাকবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে